কি এক অদ্ভুত সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা, যেখানে ভাইরাল না হলে যেন কারো ভাগ্যই বদলায় না। ঠিক তেমনই এক গল্প ফুল বিক্রেতা শিশু ফাইজাকে ঘিরে। একটি ভাইরাল ভিডিও বদলে দিয়েছে তার জীবনের মোড়। রাস্তায় ফুল বিক্রি করা ছোট্ট ফাইজা, যার দিন কাটতো কষ্টে, অনিশ্চয়তায় আর জীবনের কঠিন বাস্তবতার সাথে লড়াই করে। কিন্তু একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর হঠাৎ করেই বদলে যায় তার ভাগ্য। তার দায়িত্ব নেন ফাহিম আল চৌধুরী, যিনি সিলেট টাইটান্সের উপদেষ্টা হিসেবে পরিচিত। একটি অনিশ্চিত জীবন থেকে ফাইজা পায় নিরাপত্তা, আশ্রয় এবং নতুন স্বপ্ন দেখার সুযোগ। কিন্তু এই গল্পের একটি অন্য দিকও আছে। যেখানে আলো আছে সেখানে ছায়াও থাকে। ভাইরাল হওয়ার পর থেকেই ফাইজার চারপাশে ভিড় জমাতে শুরু করে মানুষ। কেউ আসে সহানুভূতি দেখাতে, আবার কেউ আসে শুধুই কন্টেন্ট বানাতে, ভিউয়ার অর্থের আশায়। ক্যামেরা, প্রশ্ন, ভিড় সব মিলিয়ে এক অস্বস্তিকর বাস্তবতায় পড়েছে ছোট্ট এই শিশু। এত মানুষ, এত ক্যামেরা, ছোট্ট মেয়েটা ভয় পেয়ে যাচ্ছে। সে হয়তো বুঝে উঠতে পারছে না তার সাথে কি ঘটছে। ফাইজা হয়তো জানেই না ভাইরাল হওয়ার মানে কি। সে বুঝতে পারছে না কেন হঠাৎ এত মানুষ তাকে ঘিরে ফেলেছে। বরং এই নতুন বাস্তবতা তার ছোট্ট মনে তৈরি করেছে ভয়, চাপ আর অস্বস্তি। কখনো কখনো সবার সামনে ভয়ে কেঁদেও ফেলছে সে। প্রশ্ন থেকে যায়, আমরা কি সত্যি সাহায্য করছি, নাকি নিজের স্বার্থে একটি শিশুকে ব্যবহার করছি? এমন হাজারো ফাইজা ছড়িয়ে আছে আমাদের চারপাশে, পথে, প্রান্তরে, অবহেলায়। প্রতিটি শিশুই মায়াবী। প্রতিটি শিশুরই অধিকার আছে একটি নিরাপদ, সুন্দর জীবনের। একটি ভাইরাল ভিডিও হয়তো একজন ফাইজার জীবন বদলে দিতে পারে, কিন্তু প্রয়োজন সমাজ ও রাষ্ট্রের দায়িত্বশীল উদ্যোগ, যাতে প্রতিটি ফাইজা পায় তার প্রাপ্য সম্মান আর নিরাপত্তা। কারণ প্রতিটি শিশুই একটি ফুল, যার প্রাপ্য একটি নিরাপদ ফুলদানি।